ক্যালেন্ডারের পাতা থেকে আরও একটি বছর ঝরে গেল। নতুন বছরের আগমনে যখন নতুনের জয়গান, ঠিক তখনই বিদায়ী বছরের স্মৃতিগুলো মনের কোণে জাগিয়ে তোলে এক গভীর শূন্যতা। বছরের শুরুতেই ২ জানুয়ারি আমরা হারিয়েছি খুলনার মার্কাজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুর রহমানকে। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান ছিলেন। এরপর ৮ জানুয়ারি বিদায় নেন সিলেটের প্রবীণ আলেম আল্লামা মুকাদ্দাস আলী, যিনি দীর্ঘ ৬৬ বছর বুখারী শরীফের দর্স দিয়েছেন। ২৩ ফেব্রুয়ারি আমরা হারিয়েছি এক উদীয়মান প্রতিভাকে। পবিত্র ওমরা পালন করতে গিয়ে মাত্র ৩৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তরুণ লেখক মাওলানা রায়হান খাইরুল্লাহ। ৪ এপ্রিল আমরা হারিয়েছি আমিরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ ইবনে হাফিজজিকে। হাফিজজি হুজুর রহমতুল্লাহি আলাইহের সুযোগ্য উত্তরসূরি ছিলেন দেশসেরা অন্যতম এক বুজুর্গ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। ২ মে ইন্তেকাল করেন বিশ্বখ্যাত আরবি ভাষাবিদ ও সাহিত্যিক আল্লামা সুলতান জৌক নদভী। আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থার বাংলাদেশ ব্যুরো চিফ এই মনীষী ছিলেন কওমি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। এরপর ১৪ সেপ্টেম্বর আমরা হারিয়েছি জামিয়া পটিয়ার সদরুল মুহতামিম মুফতি হাফেজ আহমদুল্লাহকে। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত যার পুরো জীবনটাই ছিল কোরআন ও হাদিসের খিদমতে নিবেদিত। মাঝখানে ৩০ আগস্ট আমরা হারিয়েছি তাবলিগের বিশিষ্ট মুরব্বী মাওলানা মোশাররফ হোসেনকে, যিনি বিশ্ব ইজতেমায় জুমার নামাজের ইমামতি করতেন। বছরের শেষ ভাগেও শোকের মিছিল থামেনি। ১১ নভেম্বর বিদায় নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজি। ২৯ নভেম্বর ইন্তেকাল করেন শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমি। অক্টোবর মাসে দেশবাসী স্তম্ভিত হয় বিশ্বজয়ী খুদে হাফেজ সাইফুর রহমান ত্বকীর বিদায়ে। জর্ডান, কুয়েত ও বাহরাইনে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে যিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে গর্বিত করেছিলেন। ডিসেম্বরের শীতেও আমাদের তপ্ত করেছে ১৫ ডিসেম্বর লালমাটিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মাহবুবুল হক এবং সবশেষ ২৮ ডিসেম্বর লালবাগ মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহের প্রস্থান। এই প্রাজ্ঞ আলেমদের বিদায় কেবল একটি মৃত্যু নয়, বরং একটি জ্ঞানের জগতের অবসান। তারা ছিলেন আমাদের দিশারি, আমাদের অভিভাবক। ২০২৫ সাল হয়তো শেষ হয়েছে, কিন্তু তাদের রেখে যাওয়া আদর্শ, কিতাব এবং লক্ষ লক্ষ ছাত্র তাদের স্মৃতিকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল। আমরা দোয়া করি মহান আল্লাহ রব্বুল আলামিন এই মহান মনীষীদের জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন এবং জাতিকে এই শূন্যতা কাটিয়ে ওঠার তৌফিক দিন। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ।